লায়লাকে ছেড়ে আবারও চলে গেল প্রিন্স মামুন। ঢাকার অলিতে গলিতে মামুনকে খুঁজে বেড়াচ্ছে লায়লা। ঈদের আগে আবারও লায়লার বাড়ি ছেড়ে। হ্যালো গাইস, আজকে আমি আবার চলে আসছি মামুন লায়লার বিষয় নিয়ে একটা কথা বলার জন্য। তো আমি গত ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে মামুন লায়লাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো আমার বিষয়টা কিরকম যেন একটা উল্টি যাওয়ার মতো হয়ে গেছে। আমি আবার কিছুক্ষণ আগে জানতে পারলাম যে মামুন লায়লার ডিভোর্স কোনো কিছু হয়নি, ওইগুলো একটা নাটক, একটা পলিটিক্স, ঠিক আছে। তাদের একটা অভিমান হয়েছে নাকি, তাদের নাকি একটা প্রেমের ভিতরে একটা যে ভালোবাসা, একটা অভিমান হয়েছে। অভিমানটা কিসের জন্য হয়েছে চলেন একটু দেখে আসি। ঢাকার মধ্যে সমস্ত জায়গায় খোঁজা হচ্ছে, যতটুকু আসলে মানে আমার পরিচিত দেশের জায়গায় ও থাকতে পারে। এটা আসলে ফার্স্ট টাইম না মামুন আমার সাথে লাগ করে এমন এমন জায়গায় খাতে যে আমার খুব কষ্ট হয়। তাকে গলিতে গলিতে সব জায়গায় খোঁজা হচ্ছে, সে তাকে কোথাও পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। সে একটা মানে আলাদিনের চেরাগ হয়ে গেছে, আলাদিনের চেরাগ হয়ে গেছে। চেরাগটা এখন যিনি মানে কোন দুষ্ট লোকের হাতে পড়ে গেছে, চেরাগটা পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। এখন আমার লায়লা আপু সেটাকে খুঁজে বেড়াচ্ছে। মানে একটা ঢং, তার যে একটা যে মানে একটা কথা, যে একটা মানে এক্সপেরিমেন্ট দেখলেন আপনি, এটা একটা মানুষ হারাই গেছে, ঠিক আছে। তার কথার যে একটা কোয়ালিটি, কি তাতে কি বোঝা যাচ্ছে আদৌ কি এটা কি অরিজিনালি হারাই গেছে নাকি এগুলো তাদের সাজানো পলিটিক্স? সঠিক বলেছেন। একটা মানুষকে যদি ছেড়ে চলে যায়, ঠিক আছে, তার ভিতরে যে একটা দুঃখ বেদনা, একটা অন্যরকম একটা কাজ করে, কিন্তু সেই জিনিসটা তো তাদের ভিতরে দেখা যাচ্ছে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো চলুন এবার দেখি আমার মামুন ভাইয়া হচ্ছে গিয়ে লায়লার বিষয়ে কি বলে। সবকিছু একটা ভালো দিক খারাপ দিক থাকে। তো আমাদের রিলেশনে অনেকগুলো খারাপ দিক ছিল, এত খারাপ দিকের মাঝখানে আর ভালোভাবে থাকা যায় না। তো ভালো থাকার জন্য হয়ে গেছে, কাম হয়ে গেছে ভাই, চিন্তা করার দরকার নেই, কাজ হয়ে গেছে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে। 3 দিন আগে বাসা থেকে অভিমান করে, ঠিক আছে, পালাই গেছে, তার অবস্থাটা দেখেন। আর এই ভিডিওটার অবস্থাটা দেখেন, বাসায় বসে বসে ভাত খাচ্ছে, ভিডিওটার অবস্থাটা দেখেন। কি গেট আপ ভাত খাওয়ার সময়, মানুষ ভাত খাই আসছে কি নর্মাল পোশাক পরে, উনি কোট টাই শুট প্যান্ট পরে সারা ভাত খাতে পারেন না। আর উনি এখন অভিমান করে বাসা থেকে বেরিয়ে আসতো, তার পরিস্থিতিটা দেখেন। আবার পেছনে কি লাগাইছে, মরক ঝুটি, ঠিক আছে। গ্রামগঞ্জের সেই মরক, সকালবেলা কক করবে সেই মরক। কিছুতে কিছু হইলে খোটা দেয়, এটা হচ্ছে ওর প্রথম ফল্ট। সেকেন্ড ফল্ট হচ্ছে ও আমাকে নিয়ে এত ছোট করে কথা বলে, যেগুলো আমি বলতে চাই না। লাইক এটা তো স্বাভাবিক বিষয় ভাই, ঠিক আছে। এটা তো বুঝতে হবে, তুমি তার সম্পত্তি খরচ করবা, খাবা দাবা সবকিছু করবা, কিন্তু তার থেকে খোঁটা শুনবা না, তার খোঁচা মারা কথা শুনবা না, এটা তো স্বাভাবিক বিষয়। এটা তো মেনে হবে না, ঠিক আছে। তার সম্পত্তি তুমি ভোগ করবা, তার খোঁটাও তোমাকে শুনতে হবে, তার খোঁচা মারাও তোমাকে শুনতে হবে। সেক্ষেত্রে সে যদি একটা কাপড়ও মারে তাও তোমাকে মেনে নিতে হবে, কেননা তুমি তার সম্পত্তি ভোগ করতেছো, তুমি তার থেকে টাকা খাচ্ছ। এটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে। আর থাকবে না জীবনে, এমন না যে আমি বস্তি থেকে উঠে আনছে ও, আমার আইন না, ও না থাকলে আমি জীবনে ভিক্ষা করে খেতে হবে, এমন না আমার লাইফটা এমন হইতো, তাইলে মানা যেত। আর তুমি যা ভাবতেছো, তুমি যা বলতেছো যে তুমি বস্তি থেকে তোমার উঠাই নিয়ে আসিনি, ওটা থেকে আমরা বলতে চাচ্ছি না, ওই কথাবার্তা আমরা কোনো কিছু আমরা বলতে চাচ্ছি না। ওগুলা বাদ দিয়ে অন্য প্রসঙ্গে কথায় আসি। তো তুমি আজ থেকে যদি তোমার এতই ডিমান্ড থাকতো, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি তার বাসায় থাকতাম, তুমি তার সাথে রিলেশন করতাম, ভালো কথা। কিন্তু তুমি তোমার বাসায়, নিজের বাসায় থেকে তুমি তার সাথে রিলেশনে আবদ্ধ থাকতে, কিন্তু তা না, তুমি তার বাসায় থেকে তার খেয়ে পড়ে তুমি তার সাথে রিলেশন আবদ্ধ হয়েছে। তাহলে তো তোমাকে খোঁটাতে শুনতেই হবে ভাই, এটা তো স্বাভাবিক বিষয়। এতে আমি আজ থেকে লাইলার কোনো দোষ দেখতেছি না।
এটা যদি আমার ক্ষেত্রে হতো সে একই বিষয়। সেকেন্ড ফল্ট হচ্ছে ও আমাকে নিয়ে এত ছোট করে কথা বলে, যেগুলো আমি বলতে চাই না লাইভে এসে বা কোথাও এসে বলতে চাই না। ওর নিয়ে কখনো আমি কোনো মুখ খুলতে চাই না। সে কথা তো বললামই ভাই, ছোট করে তো কথা বলবে, তুমি তো সে ছোট করে কথা বলার তাকে সুযোগ তুমি দিছো, তুমি তো তাকে ছোট করে কথা বলার সুযোগ তুমি দিছো। তুমি যদি সুযোগ যদি না দিতে তাহলে কিন্তু সে ছোট করে কথা বলতো না। সঠিক বলেছেন। শুটিং ঠিক আছে, ঈদের শুটিংটা এতটা রিয়েলিটি, মানে এতটাই বাস্তবতা, কোনটা শুটিং হচ্ছে আর কোনটা বাস্তবতা হচ্ছে আমরা জনগণই হচ্ছে গিয়ে বিপদে পড়ে যায়, লাস্টে বুঝতে পারি না যে কোনটা শুটিং হচ্ছে কোনটা বাস্তবতা হচ্ছে, আমাদের মানে বোঝা বলে মুশকিল হয়ে যায়। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। ঈদের এই শুটিং এর কারণে আমরা বাস্তবতাকে আমরা লাস্টে অভিনয়ের পরে মনে করি যে অন্য কারো যদি বাস্তব যদি অন্য কারো ক্ষেত্রে যদি সেটা হয় তা আমরা মনে করি যে হয়তো এটা মামুন লায়লার মতো অভিনয় করতেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আজকে ঈদের কাছে স্যালুট, যে তোমাদের শুটিং কাছে আমরা আজকে অনেক কিছু শিখি, ঠিক আছে। এই নিয়ে তো একবার না, এর আগেও অনেক কয়েকবার তোমার ভস্কাই দিছে আমার লায়লা আপাকে মামুন ভাই। পরবর্তীতে আবার এই ঈদের আগে এক নাটক শুরু হয়ে গেল। তোমাদের কাছে অনেক কিছু শেখার এখনো বাকি আছে, আশা করি আবারও শিখবো। এই বলে আমি শেষ করতেছি তোমাদের আলোচনা, ঠিক আছে। আমার কারণে ভালো লাগতেছে না তোমাদের এই বিষয়ে আলোচনা করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, টাটা। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব দিয়ে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, বাই।